রাজস্থানের দিদওয়ানে ব্যবসায়ীকে গুলি করে খুন করে এ রাজ্যে এসে আশ্রয় নিয়েছিল ৩ দুষ্কৃতী আর সেই ৩ সুপারি কিলারকে গ্রেফতার করলো পুলিশ। রাজস্থানের দিদওয়ানের জিমের মধ্যেই ব্যবসায়ীকে গুলি করে খুন করে ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ হয়ে বাংলায় আসে ওই ৩ সুপারি কিলার। প্রথমে ফুলবাগানের কাছে বাইপাস এলাকা থেকে দুজন গ্রেফতার হয়। ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে ৩ জনকেই রাজস্থানে নিয়ে গেছে রাজস্থান পুলিশ। আমাদের পুলিশের কাছে যেটা প্রথম ইনফরমেশন এসেছিল, এটা পাবলিক থেকেই কিছু ইনপুট এসেছিল দ্যাট এখানকার লোক মনে হচ্ছে না, বাইরের লোক আছে, এরকম কিছু সাসপিশিয়াস মুভমেন্ট ওই খবরটা এসেছিল। তারপরেই ওখানে আমাদের লোকাল পুলিশ প্লাস ডিডিকে বলা হয়েছিল, ওরা দুজনকে প্রথম ধরে অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। কাল ওদের সঙ্গে যারা দেখেছে ওদের সঙ্গে কথা বলে বুঝলাম ৩ জনই ছিল। ফোর্থের নাম আমরা যে রাজস্থান পুলিশের সঙ্গে কথা বলেছি, একজন ওর ওয়ান্টেড আছে, কিন্তু ওর ট্রেস এখানে ওরা কনফার্ম করতে পারেনি। তমলুকে মহিলা ডাক্তারের রহস্য মৃত্যু, আর তাই নিয়ে উত্তাল এই মুহূর্তে তমলুক। আপনাদের জানিয়ে রাখি, কর্মরত অবস্থায় ওই মহিলা চিকিৎসকের মৃত্যু হয় আর তাকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। ভাড়া বাড়িতে পড়ে গিয়ে রক্তাক্ত হন ওই মহিলা ডাক্তার। হাতের চ্যানেল থেকে আচমকা রক্তপাত হতে শুরু করে, সেই থেকেই কি মৃত্যু হয়েছে? মৃত চিকিৎসকের ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে শালিনী দাসের, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। তবে হাতের চ্যানেলে পুশ করা ওষুধের বিক্রিয়ার জেরেই মৃত্যু কিনা তা ঘিরেও প্রশ্ন উঠছে। কথা বলবো কন্টাই মহকুমা হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই। ঝিলাম, এই হাসপাতালেই তো কাজ করতেন ওই চিকিৎসক, সুতরাং কিভাবে মৃত্যু হলো চিকিৎসকের? যারা সহকর্মী তারা কি বলছেন? একদমই, পোস্টমর্টম রিপোর্টে যেমন প্রকাশিত হয়েছে যে তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে তেমনও মনে করা হচ্ছে। তবে একই সঙ্গে যে ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য কোনো কারণ কিনা তার জন্য ভিসেরা টেস্টের জন্য শরীরের অংশ এবং যেখানে চ্যানেল করা ছিল সেই অংশ থেকেও ভিসেরা টেস্টের জন্য স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠানো হয়েছে। তবে তিনি যেখানে কাজ করতেন, এই যে কাঁথি মহকুমা হাসপাতাল, সেখানে 26/9 এই তারিখে তার এখানে পোস্টিং হয়। তিনি অ্যাকচুয়ালি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট হিসেবে পোস্টেড ছিলেন, কিন্তু এইখানে অ্যানাস্থেসিস্টের ঘাটতি হওয়ায় তাকে গত মাসের 26 তারিখ পোস্টিং হয়, তিনি আসেন। এবং যেটা জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে যে এখানে তিনি মোট সব মিলিয়ে 4 দিন মতো এসছিলেন এবং শেষ তিনি এসছিলেন 15 তারিখ। এই হাসপাতালে তার যারা সহকর্মী তারা এখানে রয়েছেন, আমরা অফিসে ঢুকছি, ফ্যাসিলিটি ম্যানেজার অফিসে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তাদের অনেকেই তাকে সেইভাবে চেনেন না, তবে তারা এই ঘটনায় হতচকিত। এই যে ডাক্তার কর্মরত অবস্থায় মারা গেছেন, কি মনে করছেন? কর্মরত অবস্থায় উনি মারা গেছেন, সত্যই ঠিক। আপনি কি চিনতেন? আমি চিনতাম না, তবে শুনেছি আমি উনি এখানে ডেপুটেশনে এসেছিলেন। আরও একজন রয়েছেন এখানে সহকারী, এখানে তাদের সঙ্গে কথা বলবো। এবং তাই এখানে দেখতে পাচ্ছি সবাই চিন্তিত পুরো ঘটনায়। আপনি তো এই ঘটনাটা শুনতে পেয়েছেন, কি মনে করছেন, কখন জানতে পারলেন? আমি এটা নিউজেই জানতে পারি, নিউজ দেখেই জানতে পারি যে এরকম একটা ঘটনা ঘটেছে। খুবই প্যাথেটিক, মানে খুবই খারাপ লাগছে। তো আমার ঠিক সেরকম মনেও পড়ছে, সম্ভবত আমি একবার বা দুবার আমি আমাদের হসপিটালে আমি দেখেছি, তো সরাসরি আমার সঙ্গে মানে পরিচিতি হয়নি। তো যাই হোক, তো তারপরে এই খবরটা শোনার পর আমার মানে খুবই খারাপ লাগছে। অর্থাৎ এইখানে অফিসে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু চিন্তিত। এখানে এমার্জেন্সি মেডিকেল অফিসার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তিনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন, প্রায় 14 বছরের ওপর, তার সঙ্গে কথা বলবো। এই যে কর্মরত অবস্থায় একজন তরুণী চিকিৎসক তার মৃত্যু হলো, আপনাদের এখানেই পোস্টিং হয়েছিল, সামান্য 2-3 দিন এসেছিলেন, ঘটনাটা কতটা আপনাকে শক করছে? আমি রিয়েলি শকড, মানে ভেরি মাচ শকড। মানে বারবার কম বয়সী চিকিৎসকদের মৃত্যু, কি বলবেন? এটা অস্বাভাবিক, এটা তো মানে ভালো করে তদন্ত করা উচিত, কেন হচ্ছে বারবার? আপনার তো এখানে পোস্টেড ছিল। আমি এখানে পোস্টেড মানে আমি জানি না, 2 দিন নাকি ছিলেন ডিউটি, মঙ্গল বুধবার দিন ডিউটি করেছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ অল্প দিন কাজ করলো। এই যে তরুণী একজন চিকিৎসক, কম বয়সী চিকিৎসক, তার আকস্মিক মৃত্যুতে এই হাসপাতালেও শোকের আবহ রয়েছে, প্রত্যেকেই চিন্তিত এবং তাদের একটাই বক্তব্য,
তদন্ত যেন সঠিকভাবে হয় এবং এই যে এর মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকলে তা যেন অবশ্যই উদ্ঘাটিত হয়। এবং তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে সিএমওই জানিয়ে দিয়েছেন যে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করে এই মৃত্যুর সঠিক কারণ কি সেটা বের করার চেষ্টা করবেন। এবং তার আগে অবশ্যই এই যে ভিসেরা রিপোর্ট কি হচ্ছে, কারণ পুলিশি তদন্তও চলছে, ভিসেরা রিপোর্ট কি আসে সেটার ওপর নির্ভর করছে সঠিক কি কারণে মৃত্যু হয়েছে সেটা জানা যাবে। একদমই ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। মৃত চিকিৎসকের বাবা তিনি প্রশ্ন তুলছেন যে মেয়ের পোস্টমর্টেম এত তড়িঘড়ি করা হলো কেন, কি বলেছেন দেখুন। মৃত্যুর কারণ তো কিছু এরাও কমপ্লিটলি কিছু বলতে পারেনি, আর হসপিটাল বলতে পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারবো না, ধরনের কথা আমাদের জানিয়েছে। এখন তো আমারও একটু হচ্ছে যে এত তাড়াতাড়ি পোস্টমর্টমটা কেন করা হলো। পোস্টমর্টমটা বোধহয় কমপ্লিট হয়েছে নিয়ার অ্যাবাউট 5টা 5:30 গতকাল। আমরা ডেড বডি নিয়েছি ওই দিন রাতে 12:30 একটা নাগাদ কালকে। আজকে তার দাহ? হ্যাঁ, আজকে তার দাহ। যে হসপিটালে কর্মরত ছিল সেই হসপিটালে ওর পোস্টমর্টেম হয়েছে? হ্যাঁ, ওই হসপিটালেই পোস্টমর্টেমটা হয়েছে। আপনার কি অন্য কোথাও করানোর পরিকল্পনা ছিল বা দ্বিতীয়বার করানোর পরিকল্পনা ছিল, তাড়াহুড়ো করা হয়েছে বলছেন? যদি আমি কারণটা জানতে না পারি, আমি তো অন্য জায়গায় গিয়ে সেরকম পরিকল্পনা করতে পারিনি। তো এখন আমার এগুলো তো আস্তে আস্তে ডাউটটা হয়, সার্কামস্টেন্সেস বিভিন্ন লোকের কাছে জানতে পেরে। এখন এই মুহূর্তে মেডিকেল রিপোর্ট মানে এই রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। অর্থাৎ পোস্টমর্টেম এত তড়িঘড়ি কেন তা নিয়ে যেমন মৃত পড়ুয়ার বাবা প্রশ্ন তুলেছেন, মৃত চিকিৎসকের মা কি বলছেন। কাকে যেন বলেছে চ্যানেল করতে, কাকে বলেছে নাকি চ্যানেল করে দিয়েছে, তারাই করে দিয়েছে। কিছু নাই, সকালবেলা তো সুস্থ হয়ে গেছে, সুস্থ গেছে।